আজকে আমরা তো বারিস্তা নিয়ে কথা বলবো, খুব এক্সাইটিং একটা সাবজেক্ট। তো বারিস্তা বলতে আসলে কি বোঝায়? বারিস্তা যদি এখন আমি ডেফিনেশন দিতে যাই তাহলে বহুত কিছু বলতে হবে, বাট শর্টকাটে যদি বলি তাহলে এটা হচ্ছে কফি মেকিং। আমরা যে কফিতে বিভিন্ন ধরনের ডিজাইন করি, কফি নিয়ে কাজ করি, এটাই হচ্ছে বারিস্তা। যেমন মনে করেন ক্যাফেতে অ্যাকচুয়ালি একজন বারিস্তাকে আমি যদি বাইরের কান্ট্রিতে বলি তাহলে বারটেন্ডার দিয়েও কাজ চলে, ওরা বারটেন্ডারের কাজও করে। এবং আমাদের দেশে যেটা হয় যে ক্যাফেতে যারা সার্ভ করছে, কফি সার্ভ করছে, কফি মেক করছে, এসপ্রেসো করছে, তারপর ক্যাপাচিনো করছে, দেন ল্যাটে, যে আর্টটা কফির উপরে আমরা অনেকগুলো আর্ট দেখি, এগুলোই হচ্ছে বারিস্তা। ভেরি ইন্টারেস্টিং। তো আমরা তো বাসাতেও কফি কিন্তু তৈরি করি, তাহলে আমরা কি বারিস্তা হব না? অবশ্যই, কেন হবেন না? তার জন্য আপনাদের অবশ্যই কোর্স করতে হবে, কারণ একটা প্রফেশনালিজম বলে একটা কথা আছে, একটা প্রোটোকল মেইনটেইন করে আপনার একটা স্কিল পার্টের একটা বেসিক নলেজ নেন, দেন আপনারা একটা কফি শপ খুলে বসেন। তো আপনাদের যে ইনস্টিটিউটটা আছে এসটিআই, বারিস্তা রিলেটেড কি কোর্স অফার করছে? বারিস্তা রিলেটেড আমরা একটা 8 দিনের একটা কোর্স অফার করছি। এই 8 দিনের কোর্সের মধ্যে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে বেভারেজ চলে আসছে। বেভারেজের মধ্যে আপনার বিভিন্ন ধরনের মিল্কশেক, স্মুদি, এগুলো যত কিছু মানে কোমল পানীয় যেটা আছে সেগুলা তৈরি করা দেখাবো একটা দিন। আর 7 দিন হবে পুরো টোটালি কফি মেকিং। এটার মধ্যে আপনার মেশিন অপারেটিং, কারণ আমরা যতটুকু মানে কাজ করতে গিয়ে বুঝেছি যে এই মেশিনটা খুব সেন্সিটিভ, যে সকালে আমি হয়তো একভাবে কাজ করছি কিন্তু ইভিনিং এ দেখছি যে মেশিনটা একটু ডিস্টার্ব করছে। সো এটা যদি অপারেটিং না জানে তাহলে সে যখন কাজ করতে যাবে তখন একটু পর পর তার মেকানিক ডাকা সম্ভব না, এটা কস্টলি হবে। তো নিজেকে কিছুটা ইনিশিয়াল কাজগুলো তাকে শিখতে হবে। তো আমি অপারেটিং প্লাস মেইনটেনেন্স, মেশিন মেইনটেনেন্স, তারপরে আসি হচ্ছে আমি কফি বিন সম্পর্কে তার পরিচয় পর্ব, এবং তারপরে হচ্ছে তার কফি মেকিং, যে ডিজাইন করবে। ডিজাইনটা হচ্ছে আসলে ক্রিয়েটিভিটি, এটা যে যেভাবে সুন্দর করে ডিজাইন করতে পারে। তার মানে এই কোর্সটা হচ্ছে ক্র্যাশ টাইপের, খুব দ্রুত গতিতে হবে এবং আপনারা প্র্যাকটিক্যাল ক্লাসে আবারো গুরুত্ব এবং এটা ফিডব্যাক খুব তাড়াতাড়ি পাওয়া যায়। অসাধারণ। কোর্সটা সফলভাবে শেষ করার পরে কোনো সার্টিফিকেট কি তারা পাবে? অবশ্যই। আমরা আমাদের ইনস্টিটিউট, যেহেতু আমাদের গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট, এটা আমাদের রেজিস্টার্ড প্রাপ্ত, আমরা অ্যাপ্রুভাল পাওয়া, সো আমরা এখান থেকে আমাদের একটা সার্টিফিকেট তো যাবেই। প্লাস আমি ওকে যেখানে ইন্টার্নশিপে পাঠাচ্ছি সেখানে সে ইন্টার্নশিপ, সাধারণত বারিস্তার ইন্টার্নশিপ ওইভাবে হয় না, যেহেতু সে যতটুকু কাজ শিখে যায় সে গিয়েই কিন্তু ডিরেক্ট জবে জয়েন করতে পারবে। সো সেখান থেকে সে একটা সার্টিফিকেট বের করতে পারবে। এবং বারিস্তার রেসপন্স খুব ভালো, বারিস্তার অনেক অপরচুনিটিস আছে এবং আমাদের কাছে প্রতিদিন, স্পেশালি আমার কাছে প্রতিদিন অনেক জব অফার আছে বারিস্তার। আচ্ছা, এই সেক্টরে আসলে ফিউচার ক্যারিয়ারটা কোথায় তারা সেট করতে পারে এবং স্যালারি রেঞ্জটা কেমন হয়? স্যালারি রেঞ্জ আপনার স্টার্টিং স্যালারি, যদি সে কিছুটা কাজ জেনে যায়, বেসিক নলেজটা নিয়ে যেতে পারে এবং কয়েকদিন সে কাজ করে, মাসখানিক মাস দিয়ে, তাহলে তার 3 মাস থেকে তার স্যালারি রেঞ্জ হবে 10 to 12,000 দিয়ে শুরু। এবং তারপরে তো সার্ভিস চার্জ আছে, বাট সার্ভিস চার্জ পেতে একটু সময় লাগে, কারণ আপনার প্রভিশন টাইমটা যাওয়ার পরে যখন পার্মানেন্ট হবে তখন তার সার্ভিস চার্জটা। চমৎকার। আমারই তো আসলে লোভ লেগে গেল, কারণ আপনি যে ফ্যাসিলিটিস এর কথা বলছেন, আমি মনের আনন্দে কফি তৈরি করব, বিভিন্ন আর্ট মেক করব, কফি নিজে টেস্ট করব, আবার ইনকামও করব। বাহ, প্লিজ চলে আসুন। কালকে বারিস্তা হতে চাই। দর্শক আপনারা সবাইকে স্বাগতম। আচ্ছা, সর্বশেষ কোশ্চেন আমাদের, তো বারিস্তার ফিউচার সম্পর্কে তো আপনি বললেন, প্লাস হচ্ছে স্যালারি সম্পর্কে আপনি বলেছেন। এখন একজন সাকসেসফুল বারিস্তা হতে গেলে তাদের আসলে কি কি গুণ বা দক্ষতা মেইনটেইন করা জরুরি? আচ্ছা, প্রথম যে জিনিসটা, হসপিটালিটি ট্যুরিজম সেক্টরে ধৈর্য হচ্ছে বিশাল বড় ব্যাপার, প্যাশন ধরে রাখতে হবে তাদেরকে। এবং ক্যাফেতে যারা কাজ করে, ক্যাফের কাজগুলো হয় কি আপনার একটা সেক্টর ওয়াইজ কিন্তু যাচ্ছে না, ক্যাফের কাজগুলো একটা সেক্টর ওয়াইজ যায় না। আপনার হঠাৎ করে হয়তো একটা গেস্ট মানে আসলে বাইরে থেকে এসে অর্ডারটা দিল, তো সে কি টাইপের কফি খাচ্ছে, তো সেই লেভেলের সহ্য এবং ধৈর্য শক্তি তার থাকতে হবে এবং পরিশ্রমী হতে হবে, প্রচন্ড লেভেলের ইন্ডাস্ট্রিয়াস হতে হবে, তার ক্রিয়েটিভিটি থাকতে হবে। সে কিভাবে আর্টটা করছে, আর্ট তো আমরা না হয় একটা বেসিক শিখিয়ে দিলাম, কিন্তু ভিতর থেকে যেটা আসবে সেটা তো তাকে করে দেখাতে হবে। সো এই ধরনের ক্রিয়েটিভিটি তাকে থাকতে হবে এবং কফি বিন সম্পর্কে, বেভারেজ সম্পর্কে তার হিউজ নলেজ থাকতে হবে, যেটা আমরা বেসিকটা দিয়ে দেই। এগুলো তো আপনারা সবকিছুই তাদেরকে পরিচিত করে। জি জি, বেসিকটা। বারিস্তা কোর্সটা কি স্টুডেন্টরা আপনার কাছ থেকে শিখতে পারবে? জি, এবং আমার বারিস্তা কোর্সের আরেকটা মেইন একটা যে অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এখানে যদি একবার কেউ এনরোল করে থাকে, সে পরের ব্যাচে যতগুলো ব্যাচ আমার বারিস্তা আসবে সে এসে প্র্যাকটিসের সুযোগ পাবে। আচ্ছা, তার মানে হচ্ছে তার ক্যারিয়ার সুইচ না হওয়া পর্যন্ত জবলেস হওয়ার মতো ক্লাস করতেই থাকবে এবং ক্লাসে এসে জাস্ট একটা কল দিবে এবং বলবে ম্যাডাম আমি আবার করতে চাচ্ছি, ওকে ফাইন, ওয়েলকাম। দারুণ দারুণ। এসএসটি এর জন্য অনেক শুভকামনা, তাদের বারিস্তা কোর্স সফল হোক।